নমস্কার, আমি প্রত্যুষা লেগোসের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন কবিতা নিয়ে। কবিতাটা পাঠ করব। একই কবির লেখা কবিতা, কবি শ্যামল মিত্রের। আপনারা শুনে নিন কবিতাটা, শুনে আমায় জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন। আর যদি আরও ভালো লাগে, আমার চ্যানেলটাকে আপনারা আরও দেখতে চান, তাহলে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দেবেন। শুনে নিন কবিতাটা। কবিতাটির নাম আরণ্যক, কবির নাম শ্যামল মিত্র। রোগ বৃদ্ধির মতো ভিড়ের প্রকোপ দিনে দিনে বেড়েই চলেছে। এত লোকজন কোথা থেকে আসে কে জানে। এখানে প্রতিটি পদক্ষেপের সঙ্গে ঝগড়াঝাঁটি আর ভিড়ের দেখা হয়। যখন একা বোকা থাকি তখন এই অদ্ভুত বন্ধুত্বের ভিড় থেকে অনেক দূরের একটা জায়গায় ইচ্ছে ডানায় উড়ে যাই, যেখানে কোলাহল নেই, জন অরণ্যে হারাবার ভয় নেই, চলতে গিয়ে ঝগড়ার সাথে দেখা হবার আশঙ্কা নেই। গলা ছেড়ে গান গাইলে দূরে সার বেঁধে দাঁড়িয়ে থাকা পর্বতশ্রেণী সে সুরের প্রতিধ্বনি আমার কাছে পাঠিয়ে দেয়। অরণ্যের নৈশব্দ নীরব সুরে সমৃদ্ধ হয়ে সবুজ স্নিগ্ধ গভীর অরণ্যের গান হয়ে ছড়িয়ে পড়ে। যে সুর পর্বতচূড়োয় জমে থাকা নিষ্প্রাণ তুষাররাশিকে উষ্ণ ভালোবাসায় গলিয়ে দেয়। হিমানী স্নিগ্ধ সুর পৃথিবীর কাব্য হয়ে মাটির বুকে সুরের ঝর্ণা আর মাটির আশা হয়ে নেমে আসে। নেই কোলাহলের কল্পজগতে মুগ্ধ বিচরণের সময় দেখেছিলাম অরণ্য তাপসকে। অপার বিস্ময়ে তিনি তাকিয়েছিলেন গাছগাছালির মাঝে, নিষ্পাপ দৃষ্টিতে চেয়ে থাকা হরিণ শিশুর দিকে। তিনি অস্ফুটে বলেন, মন ভরে আশ মিটিয়ে প্রকৃতির নীরব রূপকথা শোনো, দু চোখ ভরে দেখো তার অনির্বচনীয় ছবিরূপ। মনে হচ্ছে না যেন হোকুশাই অঙ্কিত অপূর্ব চিত্রপট? লবটুলিয়ার ভূমিপুত্রদের তুমি চেনো, সেই রাজুপানের কথা, যে চালের অভাবে চিনে ঘাসের দানা ফুটিয়ে খায়, তবুও দুঃখীদের আপ্রাণ সেবা করে। তুমি জঙ্গলের গভীরে কাক জ্যোৎস্নায় মহিষ দেবতার টাঁড়বারোকে দেখনি, যার আকাশ ছোঁয়া বিশাল কালো শরীর? আমি তাদের সবাইকে দেখেছি। আমি মুগ্ধ হয়ে তাঁকে বলি, কে কে আপনি? মৃদু সুন্দর হেসে তিনি বলেন, আমি আরণ্যক। কর্মসূত্রে অনেকদিন লবটুলিয়ার জঙ্গলে ছিলাম। কেমন লাগলো জানাবেন প্লিজ প্লিজ কমেন্ট করবেন, তাহলে আমি ভালোভাবে নিজেকে আরও সংশোধন করতে পারবো।